মেগাস্টার শাকিব খান ভার্সেস নিশো, এই ব্যাপারটা হলেই কিন্তু একটা বিরাট বড় তরজা হয়, বিরাট বড় মানে একটা ক্যাচাল টাইপের হয়, একটা বিরাট ব্যাপার স্যাপার হয় আর কি বলা যেতে পারে। কিন্তু এবার না, অবাক বিষয়, এবার আর সেটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে ভাই? একটা দাগির একটা পোস্টার পর্যন্ত আসেনি, যেখানে এসবিএফের মতন প্রোডাকশন হাউস এপার বাংলা থেকে যুক্ত হয়ে রয়েছে। তারা তাদের পক্ষ থেকেও কোনো প্রমোশন করেনি। বিশেষ করে চোরকিই তো মেন, এসবিএফের তো বলার কথা নয়, চোরকি মেন। তো চোরকি যে ছবির সাথে যুক্ত থাকে, যেরকম তুফান ছবিটার ব্যাপক প্রমোশন হয়েছিল, দারুণ একটা ব্যাপার স্যাপার হয়েছিল। তো চোরকি যে ছবির সাথে যুক্ত থাকে, অ্যাটলিস্ট তার গান চলে আসে ঠিকঠাকভাবে, এ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে রমজান মাস চলছে, সেই মাসের আগে কিন্তু বরবাদের টিজার চলে এসছে। তো এটা না, শাকিব খানের ছবির ক্ষেত্রে বাংলাদেশি যারা মানুষজনেরা রয়েছেন তারা বলছেন যে শাকিব খানের ছবির ক্ষেত্রে যে ইয়েটা রয়েছে, মানে যে একটা ব্যাপার ছিল না, একটা খারাপ দিক ছিল যে ঈদ রমজান মাসও শেষ হয়ে যায়, তারপরে সব ঈদের কাছাকাছি এসে ঘাড়ে পিঠে চাপতে থাকে এক একটা করে কন্টেন্ট, এরকম হয় আর কি। পোস্টার চলে এলো, দুমধাম গান চলে এলো, ঠিক আছে, ট্রেলার এলোই না, এরমভাবে শাকিব খানের সিনেমা আগে রিলিজ করতো। এখন কিন্তু সেগুলো অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে। আমি বলছি, রিয়েল এনার্জি প্রোডাকশন তো নতুন প্রোডাকশন হাউস, তারা তো পুরনো প্রোডাকশন হাউস নয়। তারপরেও আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু টিজার নিয়ে চলে এসছে। উল্টে তাদের ওপরেই আমরা ভাবছিলাম যে আর একটা অনন্য মামুন হবে না তো, কিন্তু তারা কিন্তু টিজার নিয়ে চলে এসছে। এবার পরবর্তীতে তারা গানও নিয়ে চলে আসবে, শিওর শট, খুব শীঘ্রই হয়তো তারা একটা গান নিয়ে চলে আসবে। তো এভাবে না, তারা অনেক বেশি এগিয়ে গেছে। এবং যেহেতু তাদের সঙ্গে শাকিব খান রয়েছে, সেই সঙ্গে একটা মানে বিশাল পাওয়ার মতন একটা ব্যাপার, ঠিক আছে। তো সঙ্গে যেহেতু অলরেডি শাকিব খান রয়েছে, একটা বিশাল মেগাস্টার পুল বা মেগাস্টার পাওয়ার, সেই জিনিসটা কিন্তু হচ্ছে। এবং সিঙ্গল স্ক্রিনের ফুল পুশটা তারা পাবে, একমাত্র সুপারস্টার, একমাত্র মেগাস্টার, ওই ব্যাপারটা রয়েছে। তো ওই পুলটা কিন্তু তারা হিউজভাবে পাবে, এবং তারপরেও তারা কিন্তু এত ভালো প্রমোশন করছে। এবার যদি আমি জঙ্গলির কথা বলি, জঙ্গলিও অ্যাটলিস্ট নিজের একটা প্রি টিজার বা একটা টিজার বা এরকম জাতীয় জিনিসপত্র নিয়ে এসছে, অ্যাটলিস্ট তার কন্টেন্ট নিয়ে এসছে। তারা পোস্টার অনেক দিন আগে থেকে নিয়ে এসে বসে রয়েছে। কিন্তু অবাক করা বিষয়, দাগি, আফরান নিশোর দাগি, এই ছবিটা, আর নিশো আমার খুব পছন্দের অভিনেতা, ঠিক আছে, আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে নিশোকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তার কোনো লুকই আসেনি। সবথেকে বড় কথা, এরকম করলে তো শাকিব খান গিলে খাবেই, এরকম করলে তো আরও গিলে খাবে। ব্যাপারটা বুঝতে পারছো যে শাকিব খান অলরেডি, আমি বারবার বলছিলাম যে শাকিব খান ছাড়া বাংলাদেশে কারো সিনেমা সেরকম ব্যবসা করে না। মানে হয়তো সেটা 4 কোটি 8 কোটি, 4 কোটি থেকে 5 কোটি, 8 কোটি তো ছেড়ে দাও, 4 কোটি থেকে 5 কোটির ভিতরে ঘোরাফেরা করে যে কোনো সিনেমায়। আর শাকিব খানের সিনেমা 40-50 কোটিতে গিয়ে ঘোরাফেরা করে, বা 60 কোটিতে গিয়ে ঘোরাফেরা, মানে হিউজ অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো এখানে সবথেকে বড় কথা হচ্ছে, তুমি দেখো প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রবলেম একটা বড় সড়ো একটা প্রবলেম কী হচ্ছে, অলরেডি শাকিব খান সবথেকে বেশি বলশালী, সবথেকে বেশি শক্তিশালী, সবথেকে বেশি বড় ছবি এনেছে, ব্যয়বহুল ছবি এনেছে, বিরাট বড় একটা ছবি। তার টিজার প্রচণ্ড প্রশংসিত হয়ে গেছে, মানে সমালোচকদের মধ্যেও প্রশংসিত হয়ে গেছে। তো সব মিলিয়ে না, এই ছবিটা প্রচণ্ড এগিয়ে রয়েছে এই রেসে আর কি। তবে বাকি যদি জঙ্গলির কথা বলি, জঙ্গলি ছবিটারও একটা মানে ফিল গুড একটা ভাইবস রয়েছে। হ্যাঁ, সাকিবিয়ানদের নাই ভালো লাগতে পারে, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ হয়তো দেখতে গেলেও যেতে পারে। কিন্তু জঙ্গলি তো আর নিশোর ছবি, এতদিন গ্যাপ নিয়ে নিশো একটা ছবি নিয়ে আসছেন। সবথেকে বড় কথা, নিশো ফ্যান্সরা ফ্যানমেড পোস্টার প্রচুর তৈরি করেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার, যে একটা দাগির একটা অফিসিয়াল পোস্টারও ড্রপ হয়নি এখনও অবধি, ফার্স্ট লুক পোস্টার আসেনি এখনও অবধি। মানে বুঝতে পারছো, দাগির শুটিং শেষ হয়ে গেছে, অথচ দাগির টিমের কোনো রকম কোনো মানে নেই, গা নেই। তো প্রবলেমটা এখানে, এটা কিন্তু একটা বড় প্রবলেম। তো এরকম যদি চলতে থাকে, তাহলে কিন্তু এবারে কিন্তু আর সুড়ঙ্গর মতন অবস্থা হবে না, তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হবে। সুড়ঙ্গ কিন্তু ভালো কন্টেন্ট ছিল, ভালো প্রমোশন ছিল, তার সঙ্গে গান এসেছিলো, মনে আছে একটা গান এসেছিলো সুড়ঙ্গ রিলিজের আগে, যেটা আমার খুব ভালো লেগেছিলো। বেশ একটা সুন্দর একটা গান ছিল, একটা নৌকা নিয়ে গান ছিল, একটা সুন্দর গানটা ছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো গানটা সেই সময়। এবং আফরান নিশো অ্যাকচুয়ালিতে মানে ভীষণ পপুলারিটি করেছিল, এবং রাফির ছবি ছিল, যেহেতু রাফি না প্রমোশনটা ভালো করে করতে পারে, সেই মানে টিজার চলে আসা, এ করে আসা, প্রমোশনটা ভালো হচ্ছিল। উল্টে অপর দিকে যে প্রিয়তমা বলে ছবিটা ছিল, সেই ছবিটা বিরাট ব্যবসা করেছে শাকিব খানের প্রিয়তমা ছবিটা, কিন্তু সেটা কিন্তু প্রমোশন সুড়ঙ্গর মতন হয়নি, উল্টে খুব কম প্রমোশন হয়েছে প্রিয়তমা ছবিটা। অথচ হাইপ প্রিয়তমার বেশি ছিল, এটা তো কোনো নো ডাউট, স্বাভাবিক, কমার্শিয়াল ছবির একটা হাইপ বেশি থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এইটা, বুঝলে তো। তো এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি মানে এরকম করতে থাকে, শাকিব খান কিন্তু পুরো মাঠটা গিলে খেয়ে নেবে। ফাঁকা মাঠে গোল দেওয়া বলে না, এটাকে পুরো মাঠটা খেয়ে নেবে। কারণ অলরেডি ও সবথেকে বেশি শক্তিশালী, আর তুমি ওনাকে জায়গা দিয়ে যাচ্ছ, ওনাকে আরও জায়গা দিয়ে যাচ্ছ, যে চলো ভাই তোমাকে আরও জায়গা দিচ্ছি। এবার কী হবে, যখন একসাথে এতগুলো কন্টেন্ট আসতে থাকবে পরবর্তীতে, ধরো সেগুলো যদি একটু স্লিপ করে, বা একটু এদিক ওদিক হয়, বা একটু গণ্ডগোল হয়, তখন হাইপটা পাওয়ার যে একটা সময়,
একটা স্প্যান, এই যে বরবাদ নিয়ে এত আলোচনা শুরু হয়ে গেছে, বরবাদ কিন্তু সবথেকে আলোচিত একটা সিনেমা হয়ে গেছে অলরেডি শাকিব খানের। তো এটা কিন্তু হয়ে গেছে, শুরু হয়ে গেছে এটা, কিন্তু সেই আলোচনাটা কিন্তু দাগি নিয়েই সব থেকে কম রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, বাংলাদেশি সিনেমা হিসেবে জঙ্গলি নিয়েও কিন্তু জঙ্গলির টিজারটা আসার পরে কেউ আলোচনা করেছে যে বাবা দিঘির মুখে ওরকম প্রস্রাব করছে, এরকম একটা চরিত্র, এরকম সাংঘাতিক একটা হিরোইক ব্যাপার স্যাপার, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু অবাক করা বিষয়, আফরান নিশো যে এত বড় একটা ছবি দিয়েছে সুড়ঙ্গ, অসাধারণ একটা অভিনেতা, দারুণ অভিনয় করেন, তার ছবি নিয়ে কোনো আলোচনা কেন হচ্ছে না? তো এইটা নিয়ে খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন। আমি কিন্তু নিশো হেটার না, বারবার বলছি, আমি একদমই নিশো হেটার না। আমি শাকিব খানের বিশাল বড় ভক্ত এমনও নয়। আমি শাকিব খানের স্টারডামটাকে দেখি, আমার সেটাকে সেলিব্রেট করতে ভালো লাগে, বিশ্বাস করো ভালো লাগে। বরবাদের টিজার দেখে সত্যি বলছি ছিটকে গেছি, দারুণ লেগেছে। এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেটা দেখে এখান থেকে, যে এরকম হলে কিন্তু একই বাংলাদেশের হলগুলোতে শাকিব খানের একটা তাণ্ডব চলে, এটা তো কারোর অস্বীকার করার জায়গা নেই। সিনেপ্লেক্সেও কিন্তু শাকিব খান তুফান দিয়ে ঢুকে পড়েছে, তাই বরবাদ দিয়েও যে তার একটা প্রভাব পড়বে সেটা আমরা বুঝতে পারছি, এবং সেটা যদি সাংঘাতিক হয় তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। কারণ বরবাদ যদি ভালো হয়ে যায়, যেটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, প্রথমে ভাবছিলাম না এত কিছু, কিন্তু এখন থেকে ভাবছি, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ মানে নিশোও যদি মার্কেটে না থাকে, তাহলে ওই মার্কেটটাকেও যদি গিলে নেয়, মানে নিশোকেও যদি পুরো গিলে নেয় শাকিব খান, তাহলে কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। এবারে কিন্তু মানে তাহলে বরবাদ কি তাহলে 100 কোটি কামাবে মানে এরকম করলে? কারণ কারোর তো মানে কেউ যদি না প্রমোট করে কোনো কাজকে, কিছুই যদি না করে, যেখানে প্রতিদ্বন্দ্বী মেগাস্টার শাকিব খানের মতন বড় নাম, তাহলে আমার মনে হয় তার ছবিটাকে না একটু মানে মনোযোগ সহকারে প্রমোট করা উচিত, বা তাদের না এবার একটু এগিয়ে আসা উচিত। তারা অনেক দিন কোনো রকম কোনো প্রমোশনাল কন্টেন্ট আনেনি, ফার্স্ট লুক আনেনি, কোনো টিজার আনেনি, কোনো পোস্টার আনেনি, কোনো কিছু না আনেনি। এবং আমি যদি দেখি এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এরা বরবাদের টিজার ছেড়ে কিন্তু ঘুমিয়ে পড়েনি। রোজ দেখছি কোনো না কোনো রিল কাটছে, রোজ দেখছি কিছু না কিছু ছাড়ছে। তো একটা প্রোডাকশন হাউস না খাটছে, করছে, ব্যাপারটা লড়ছে, তারা নতুন প্রোডাকশন করছে, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা। এবং তাদের কাছে শাকিব খান রয়েছে, তাদের কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলেও কিছু যায় আসতো না। কারণ ঈদের টাইমে শাকিব খানের সিনেমা পাবলিক হল থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে ঈদের টাইমে যদি কারোর সিনেমা ফার্স্ট চয়েস হয়ে থাকে, সেটা শাকিব খানের সিনেমাই ফার্স্ট দেখবে। এবার একটা দল, একটা সেকশন অফ অডিয়েন্স নিশ্চয়ই নিশোর সিনেমা দেখবে, তারা নিশোর সিনেমা দেখাই প্রেফার করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদেরকে তো জানাতে হবে, তাদেরকে তো একটা কিছু নিয়ে আসতে হবে। আমি দেখেছি বাংলাদেশের সিনেমার এমনিই প্রমোশন খুব কম হয়, সেখানে এবার আমি ভালো লাগছে, ভদ্র লাগছে যে বরবাদ কিন্তু অনেক সুন্দরভাবে প্রমোশন হচ্ছে। মানে টিজার চলে এসছে, টিজার একটা হিউজ হাইপ ক্রিয়েট করেছে, অ্যাজ লাইক তুফান। তো এটা না ভালো লাগে, এই জিনিসটাই ভালো লাগে অ্যাকচুয়ালি দেখতে। তো এটা কিন্তু দরকার, এটা অ্যাকচুয়ালি তো দরকার। এবং তুফানের গানগুলো যে লেভেলের হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, সে লেভেলের বরবাদেরও কিন্তু গান রয়েছে, ভাই ভুলে যেও না, আইটেম সংটা রয়েছে, এবং ওটা হয়তো সবার আগে রিলিজ করবে। এবার ওটা যদি একবার ড্রপ করে যায়, আরও হাইপ উঠে যাবে, কিন্তু ভয়ঙ্কর হাইপ উঠে যাবে কিন্তু, তাহলে কিন্তু বাকি ছবি আর কেউ টিকতেই পারবে না সেই সময়। তো এখনই সময় যে ভাই কিছু একটা নিয়ে এসো, একটা মারাত্মক কিছু নিয়ে এসো, যাতে ওই হাড্ডাহাড্ডি লড়াইটা হয়, ওই টরে টক্কা ব্যাপারটা হয়, তাহলে ব্যাপারটা আরও জমবে, আরও মজা লাগবে। আর নাহলে কিন্তু এক পক্ষ হয়ে যাবে, পুরো শাকিব খানই নিয়ে চলে যাবে, কিন্তু খুব মুশকিল। এবং যদি নিশোও না পারে, মানে অ্যাটলিস্ট হিট না দিতে পারে নিশো এত দিন বাদে এসে এই সিনেমাটা দিয়ে, তাহলে কিন্তু মানে শাকিব খান জাস্ট মানে কী বলবো, মানে একটা কী বল দানব হয়ে উঠবে একটা ইন্ডাস্ট্রির, যে এ ছাড়া আর কিছুই হয় না ভাই, একটা বাংলাদেশে শাকিব খান ছাড়া কিছুই হয় না। অ্যাটলিস্ট নিশোর ওপরে এইটুকু ভরসা আছে যে ওনার ছবিটা পার্টিকুলারলি, নিশোর ছবিটা পার্টিকুলারলি হিট হবে, এটা আমার খুব ভরসা আছে। প্রমোশনাল কন্টেন্ট আসার কিন্তু খুব জরুরি। চরকির কাছে আবেদন আমার কি, মানে আমার মনে হয় যে বাংলাদেশে যারা থাকেন তারা আবেদন করুন চরকির কাছে, যাতে অ্যাটলিস্ট প্রমোশনাল কন্টেন্ট আসে। কারণ তাদেরও ইচ্ছে থাকা উচিত যে ছবিটাকে হিট করব, কারণ সামনে কিন্তু প্রতিদ্বন্দ্বী কেউ কম নয়। মানে এই 3টে ছবি মেনলি আলোচনার মধ্যান্তরে, বাকি ছবিগুলোকে নিয়ে কেউ আলোচনা করছে না। জঙ্গলি নিয়ে তবু একটু আলোচনা হচ্ছে, জঙ্গলি 2 কোটি টাকা মিনিমাম হয়তো ব্যবসা করতে পারে, আমার যেটা মনে হয়। যদি ভালো ছবি হয় তাহলে আর একটু বেশি হতে পারে। আর শাকিব খান তো ছেড়ে দাও, শাকিব খান মেগাস্টার শাকিব খান, উনি বরবাদ নিয়ে এসছেন, ওনার বাজেটও হিউজ। তো ওই ছবি তো ভাই ছেড়েই দাও, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স ঝড় তুলে দেবে, জাস্ট ঝড় তুলে দেবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর দাগি ছবিটার কিন্তু কিছুই আসেনি এখনও অবধি, তাই দাগি ছবিটাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে, চাপ হচ্ছে। কারণ এটা ঠিক না, তাহলে কিন্তু ওই সিনেপ্লেক্সের জায়গাগুলোও কিন্তু দাগি যদি না প্রমোশন করে, পাবলিকের কাছে যদি না পৌঁছায় ঠিকঠাকভাবে, এই যে দরদের ক্ষেত্রে দেখলে তো প্রমোশন করলো না, মেগাস্টার শাকিব খান থাকা সত্ত্বেও ভালো করে প্রমোশন করেনি বলে মানুষের অতটা এক্সাইটমেন্ট জাগলো না, উন্মাদনা জাগলো না। সেটা কিন্তু খুব দরকারি প্রমোশন করা, তাহলে কিন্তু ওই সিনেপ্লেক্সগুলোও খেয়ে নেবে শাকিব খান। আর সিনেপ্লেক্সগুলো যদি একবার শাকিব খান খেতে শুরু করে, তুফানের বাপ হয়ে যাবে কিন্তু, কারণ ঈদ আছে, সাংঘাতিক ব্যাপার।
তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যারা বাংলাদেশে থাকো, আমি কি একটু রেলিভেন্ট আলোচনা করলাম, একটু কি সত্যি কথা বললাম, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।